আগামী ১ মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে। শিশু ও নারী নির্যাতন কোনোভাবেই মেনে নেবে না সরকার। শনিবার বিকেলে ময়মনসিংহে সুধী সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ৫ আগস্টের পরাজিতদের সাথে যোগ সাজস করে দেশে অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করছে একটি মহল। বিস্তারিত আহসান হাবিবের রিপোর্টে। বিদ্রোহ, প্রেম, মানবতা আর সাম্যর কবি নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ত্রিশালের নজরুল একাডেমিতে ৩ দিনব্যাপী নজরুল মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ২ দশক পর আবারও ফিরল জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তীর জৌলুস। উপস্থিত আছেন। পরে প্রধানমন্ত্রী কবির স্মৃতিচারণ করে সাম্য ও মূল্যবোধের বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, আগামী ১ মাসের মধ্যেই শিশু রামিসা হত্যার বিচার নিশ্চিত করবে সরকার। বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী ১ মাসের মধ্যে নিশ্চিত করবে। এ সময় কবি নজরুলের জীবন এবং কর্ম বিশ্ব সাহিত্য দরবারে আরও বেশি ছড়িয়ে দেয়া প্রয়োজন বলেও জানান সরকার প্রধান। দুপুরে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মিলনস্থল ঐতিহ্যবাহী ময়মনসিংহের ত্রিশালে মাটি কেটে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে খালপাড়ে একটি গাছের চারা রোপণ করেন তিনি। সুধী সমাবেশে বক্তব্যে প্রধানমন্ত্রী খাল খনন, ফ্যামিলি ও কৃষক কার্ড সহ সরকারের নানা কর্মসূচি এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন। এই খালটি খনন সম্পন্ন হলে পরে এই এলাকার প্রায় ৪৩০০ কৃষক উপকৃত হবে, প্রায় ২০,০০০ মানুষ এই এলাকার উপকৃত হবে। সমগ্র ময়মনসিংহ জেলাতে প্রায় ২৫০০ কিলোমিটার খাল আছে, যেগুলি খনন বা পুনর্খনন করা প্রয়োজন। এখন যারা নানাভাবে বিভ্রান্ত তৈরি করছে, তারা ৫ আগস্টের বিতাড়িত শক্তির সাথে তলে তলে সম্পর্ক করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কিছু সংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছে, এখানে আগুন ধরাচ্ছে, ওখানে উত্তেজনা সৃষ্টি করছে। এই কাজগুলো যারা তারা করে, তাহলে আপনারা কি মনে করেন, প্রথমেই কি আইনের শাসনকে তারা বাধাগ্রস্ত করছে না? আইনের মতো কি চলতে দিচ্ছে না। সংসারে তো বিভিন্ন রকম সুবিধা অসুবিধা, বিপদ আপদ আসে না। প্রধানমন্ত্রী রামিসা হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, আইন অনুযায়ী অন্যায়কারীর শাস্তি নিশ্চিত করা হবে, কিন্তু যারা অরাজকতার মাধ্যমে আইন বাস্তবায়নকে বাধাগ্রস্ত করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকার কথা বলেন প্রধানমন্ত্রী। আহসান হাবিব, গ্রিন নিউজ, ত্রিশাল, ময়মনসিংহ।